তুমি কি কখনো ভেবেছো কি হতে পারে কি তোমার পরিচয় তোমার জীবনসঙ্গীর সাথে আগেই হয়ে গেছে, কিন্তু তুমি তাকে চিনতে পারোনি। অনেক মানুষ ভালোবাসাকে তকদির বা নসিবের খেল মনে করে থাকে, কিন্তু সত্যিটা হলো সবকিছু আল্লাহর হাতে রয়েছে। তোমার সত্যিকারের জীবনসঙ্গী কোনো এমন মানুষ হয় না যাকে তুমি এমনি বা বিনা কারণে মিলে যাও। সে তোমার জন্য দুনিয়া নয়, বরং আল্লাহ নিজে বেছে নিয়েছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রূহ এমন হয় যে আগের থেকে একে অপরকে জেনে যায়। তারা একে অপরের কাছাকাছি থাকে, অর্থাৎ কারো সাথে কারো পরিচয় শুধু কাকতালীয় হয় না, বরং আল্লাহর তরফ থেকে হয়। তো চলো জেনে নি 5টি এমন নিশানি যার দ্বারা আল্লাহ তোমার জীবনসঙ্গীর সাথে মিলিয়ে দেয়। তো তার আগে আমি সকলের জন্য দোয়া করতে চাই। ইয়া আল্লাহ, আপনি রহমান, আপনি তো রহিম। ইয়া আল্লাহ, আপনি সকল সেই ভাঙা মনকে জুড়ে দিন যারা অনেক দিন থেকে তোমার কাছে দোয়া চাইছে তার প্রিয় মানুষের জন্য। ইয়া আল্লাহ, আপনি আমাদের সকলকে নেক হেদায়েত দান করুন। সকলের মনের কষ্টকে দূর করে তাদের মনে প্রশান্তি দান করুন। আমিন ইয়া রাব্বুল আলামিন। তো নম্বর 1, এমন পরিচয় যা এমনি মনে হয় কিন্তু সাথে সাথে হয়। কখনো এমন হয়েছে কি কোনো অজানা মানুষের সাথে হঠাৎ পরিচয় হয়েছে আর মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতি হয়েছে? মনে রাখবে, নসিবে লেখা প্রত্যেকটা জিনিস আল্লাহ তাআলার মর্জি অনুযায়ী হয়ে থাকে। কুরআনে আল্লাহ তাআলা বলেছেন, আর আমি তোমাকে তোমার জোড়া দিয়ে পাঠিয়েছি। তো হতেও পারে সেই অজানা সময় সেই খাস মানুষের সাথে পরিচয় একটি জারিয়া যা তোমার জন্য মুকদ্দর করা হয়েছে। নম্বর 2, হালাল রাস্তায় নাকি হারাম রিস্তায়? আজকাল ভালোবাসাকে অনুভব করার জন্য লোক ডেটিং, ফ্ল্যাটিংকে জরুরি মনে করে, কিন্তু এরকম সম্পর্ক গুনাহ ও হারামের দিকে নিয়ে যায়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যখন একজন পুরুষ আর মহিলা একলা একসাথে থাকেন তখন শয়তান তাদের সাথে থাকে। কোরআনে আল্লাহ ইরশাদ করেছেন কি জেনা এর কাছাকাছিও যেও না, এটা অনেক খারাপ রাস্তা। সত্য সম্পর্ক সেটা হয় যা সম্মান, পবিত্রতা আর আল্লাহর মর্জির সাথে হয়ে থাকে। হারাম সম্পর্কের মধ্যে সর্বনাশ রয়েছে, কিন্তু হালাল সম্পর্কের মধ্যে শান্তি, বরকত আর রহমত রয়েছে। এজন্য যদি কখনো তোমার মন খারাপ রাস্তার মাধ্যমে ভালোবাসা তালাশ করার দিকে ঝুঁকে পড়ে, তো নিজেকে মনে করিয়ে দাও সত্যিকারের ভালোবাসা লুকিয়ে নয়, বরং সত্যতা, পবিত্রতা আর আল্লাহ তাআলার উপর ভরসা করে হয়। আর যখন আল্লাহ তোমার জন্য কাউকে পাঠান তো সে এমন ভাবে আসে যা তোমার সম্মান করবে আর তোমাকে হেফাজত করবে আর তোমার মনকে আল্লাহর দিকে নিয়ে যাবে। নম্বর 3, দেরি করে কিন্তু সুন্দরভাবে। যদি সম্পর্ক তৈরি না হয়, বারবার বিফলতা মিলে, তো দুঃখী হয়ো না, এটা আল্লাহর তরফ থেকে হেফাজত হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কি যে কিছু আল্লাহর জন্য ছেড়ে যান তো আল্লাহ তার জন্য সেটার থেকেও উত্তম জিনিস তাকে দান করেন। কোরআনে আল্লাহ তাআলা ইরশাদ করেন কি হতে পারে কি তুমি কোনো জিনিসকে পছন্দ করো না আর সেটা তোমার জন্য উত্তম হয়, আর হতে পারে কি কোনো জিনিসকে তুমি পছন্দ করো কিন্তু সেটা তোমার জন্য ক্ষতিকর হয়। যা আল্লাহ জানেন তা তুমি জানো না, এজন্য দেরিকে শাস্তি মনে করো না, এটা তোমার হেফাজত আর সুরক্ষার প্রমাণ। নম্বর 4, কখনো কি ভেবেছো কি হয়তো আল্লাহ তোমাকে কিছু ভালোর জন্য তৈরি করছেন? যদি তুমি চাও যে তোমার জীবন সঙ্গী পবিত্র মনের, ইমানদার আর সুন্দর হোক, তো নিজের মধ্যে সেই পবিত্রতা, ইমানদার হওয়ার খেয়াল আনো। কোরআনে আল্লাহ তাআলা বলেছেন কে নিঃসন্দেহে আল্লাহ সেই জাতের অবস্থা পাল্টাননি যারা নিজেরা নিজেদের অবস্থা না পাল্টায়। অর্থাৎ আগে নিজেকে সঠিক বানাও, তারপর আল্লাহ আপনার জন্য উত্তম ফয়সালা করবেন। নম্বর 5, যেটা অসম্ভবকে সম্ভব বানিয়ে দেয়। দোয়ার জারিয়ায় এমন রাস্তা খুলে যায় যেটা তুমি কোনোদিন কল্পনাও করনি। নিজের জীবন সঙ্গীকে প্রত্যেক জায়গায় খুঁজতে থাকে, কিন্তু সবথেকে শক্তিশালী জায়গাকেই ভুলে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন দোয়াই হলো ইবাদত, কেননা সত্যি এটাই যে আল্লাহ আগের থেকেই জানেন যে কাকে তোমার জন্য লেখা হয়ে গেছে, কিন্তু আল্লাহ এটাও চান যে তুমি তার কাছ থেকে মাঙ্গো আর ভরসা রাখো আর আল্লাহর উপর তাওয়াক্কুল ও ইয়াকিন রাখো। কুরআন আল্লাহ তাআলা বলেছেন
কি আমার কাছে দোয়া করো, আমি তোমার দোয়াকে কবুল করে নিব। দোয়া শুধু তোমার তকদিরকেই বদলায় না, বরং দোয়া তোমার মনকেও তৈরি করে সেই জিনিসের জন্য যেটা তোমার মুকদ্দরে রয়েছে। দোয়া শুধু তোমাকে তোমার জীবনসাথীর কাছেই নিয়ে আসে না, বরং তোমাকে আল্লাহর নিকটবর্তী বানিয়ে দেয়। তকদির এই বদলায় না। দোয়া তোমার রুহানি শান্তিকে মজবুত করে দেয়। আর কখনো কখনো আল্লাহ তোমার দোয়া কবুল করতে দেরি করেন, কেননা আল্লাহ তোমার দোয়াকে না করেন না, বরং এমনভাবে কবুল করেন যেটা তুমি এখন বুঝতে পারছো না, কিন্তু একদিন ঠিকই বুঝে যাবে। আল্লাহ তোমাকে মজবুত বানাচ্ছেন। আল্লাহ তোমার মনকে সঠিক ফয়সালার দিকে হেদায়েত দিচ্ছেন। না হলে আল্লাহ তোমাকে সেই মানুষ থেকে বাঁচাচ্ছেন যে তোমার যোগ্য নয়। যদি কখনো তোমাকে অশান্তি অনুভব হয় তো দোয়া করো এভাবে, ইয়া আল্লাহ, যদি এই মানুষ আমার জন্য উত্তম হয় তাহলে তাকে আমার কাছে এনে দিন, আর যদি উত্তম না হয় তো তাকে আমার থেকে দূরে করে দিন। আমাকে এর থেকে উত্তম কাউকে দান করুন। আর যদি এই দোয়ার পরেও কোনো মানুষ তোমার খেয়াল থেকে না যায় তো দোয়া করো, ইয়া আল্লাহ, তুমি অসম্ভবকে সম্ভব করতে পারো, তো তুমি আমার জন্য তাকে আমার নসিবে লিখে দাও। নিঃসন্দেহে আমার আল্লাহ তুমি মনের হাল জানো, কেননা শেষে সবচেয়ে সুন্দর ভালোবাসা সেটাই হয় যা দোয়া দিয়ে শুরু হয় আর আল্লাহর রহমতে শেষ হয়। প্রিয় আপু ও ভাইয়ারা, জীবনসঙ্গীর খোঁজ কোনো কিসমতের খেলা নয়, বরং আল্লাহর উপর তাওয়াক্কুলের সফর। সত্যি তো এটা কি তোমার জীবনসাথী তোমার জন্ম হবার আগেই লেখা হয়ে গেছে। কুরআনে আল্লাহ বলেছেন, আর আমি তোমাদের জড়ি দিয়ে পাঠিয়েছি। তোমার জীবনসাথী আগের থেকে তোমার জন্য লেখা হয়ে গেছে। হয়তো আল্লাহ তাআলা এখন পর্যন্ত এজন্যই তার সাথে মিলাচ্ছেন না, কারণ আল্লাহ তাকে তৈরি করছেন বা সঠিক সময়ের অপেক্ষা করছেন। তাই আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো আর সবর রেখো। হে আল্লাহ, আপনি আমাদের সকলের মনের আশাকে পূরণ করুন এবং তাদের সকলের মনের পছন্দের মানুষকে তাদের জীবনে মিলিয়ে দিন, যারা আপনার কাছে তার প্রিয় মানুষের জন্য অনেক দোয়া করে। আমিন ইয়া রব্বুল আলামিন।